তাহলে আমাদের সবক শুরু করা যাক, আলহামদুলিল্লাহ। ফিটু ভাই বলেন, এখান থেকে এই পর্যন্ত একবার বলুন হরফগুলো। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। মাশাল্লাহ। আসফারুল ভাই বলুন। এখান থেকে। জি জি, বলুন, পুরোটা বলুন। তো আমি তো গোড়া থেকে এখন পড়িনি না। আপনি কি আজকে জয়েন্ট হয়েছেন? হুম, ও, আজ পর্যন্ত আমাদের লাস্ট জয়েন্ট, এরপরে দ্বিতীয় গ্রুপ বানানো হবে। আর এই গ্রুপে আর অন্যজন জয়েন্ট হবে না। হুম, এখান থেকে বলবো নাকি? জি, আশিক ভাই। ও, এখান থেকে বলতে পারবেন কি আসফারুল ভাই? পারবো মোটামুটি। হ্যাঁ বলুন। আবার কি বাংলা থেকে পারবেন না আরবি ইনশাল্লাহ হবে? কোনো রকমই হবে মোটামুটি। ঠিক আছে, বলুন। কফ, কফ, লাম, মিম, নুন, ওয়াও, এটা কি? ওটা হা। হুম, হামজা, ইয়ে, হুম হুম ইয়ে। হুম। আসফারুল ভাই, কথা হলো, ওই যে অক্ষরগুলো থেকে আপনি দেখতে পাচ্ছেন হুম, এক বলে লেখা আছে, সেখানে একালি পরিমাণ টান দিতে হবে। আর যেখানে তিন বলে লেখা আছে, সেখানে তিনালি পরিমাণ টান দিতে হবে। এই ক আর এই ফ এর মাঝখানে একটা দেখুন হাইফেন দেওয়া আছে, আছে না নেই? আছে। হ্যাঁ আছে। এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, নেই? দেখতে পাচ্ছেন? তো হুম, হুম, এগুলো একটু বেশি করে টান দিয়ে পড়তে হবে, যেমন কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা। হামজা, হামজা থেকে কোনো টান হবে না। ইয়া, হামজা। ইয়া। হামজা যে কদ চিহ্ন আছে না, চিকে চিহ্ন, তো হুম, এখানে আমি টানবো না। বাকি অক্ষরগুলো টান দিয়ে পড়তে হবে। এখানে তিন আছে, অর্থাৎ এর তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে এক আছে, অর্থাৎ এখানে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আশরাফ ভাই, আপনি বলুন। আশরাফ ভাই বলুন। আশরাফ ভাই, আশরাফ ভাই কে বলুন। আমাকে বলছো? জি, আশরাফ ভাই বলুন। ভাইয়া, এই কফ থেকে ইয়া পর্যন্ত বলুন। কে বলবে, আমি না কে? আশরাফ না, বলছেন হয়তো না? আশরাফ ভাই আছে এদিকে, হুম, বলছেন উনি শুরু করবেন। বলুন। আশরাফ ভাই কি আজকে জয়েন্ট হলেন? আমি তো আজকে জয়েন হয়েছি, মানে গোড়া থেকে বললে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার গন্তব্যস্থলে ফিরে যাব। আমি গোড়া গোড়া থেকে একটু দেখাতে হবে। যেহেতু আজকের পর্যন্ত আপনারা যা জয়েন্ট হয়েছেন এই পর্যন্ত থাকবে, এরপরে নতুন করে এখানে জয়েন্ট হবে না। ওই জন্য যেসব ভাইয়ের একটু আগে জয়েন্ট হয়েছে ওনাদের একটু অসুবিধে মনে হবে। তো আজকের জয়েন্ট এই পর্যন্ত শেষ। এবারে আপনারা কমাবেশি আলিফ বা কমাবেশি জানেন, তো সেই হিসাবে একবার করে একটু দেখে খালি গিয়ে আপনাদের যে পড়াটা আজকের চলার কথা সেখানে আমরা গিয়ে পৌঁছাবো। দেখুন, আশরাফ ভাই এখান থেকে একবার বলুন আলিফ থেকে। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। কেন, আপনার ওখানে কোনো প্রবলেম আছে কি? দেখুন, মিউট করা আছে কি বুঝতে পারছি না আমি। হিটু ভাই, হিটু ভাই জি হুজুর।
জি জি। বলছিলাম যে আশরাফ ভাই কথা বলছে, আমি বুঝতে পারছি না মানে কি বলুন তো। ওনার ওখানে কিন্তু এরকম কোনো চিহ্ন আনমুট আনমুট করে রেখেছে মনে হয়, ওই জন্য আপনি শুনতে পাচ্ছেন না। আনমোড করে রেখেছে। জি জি। নেটের প্রবলেম হলে এমনি আওয়াজ কম আসবে, কিন্তু আনমুট করা আছে ওই জন্য শুনতে কিন্তু পাওয়া যাচ্ছে। যদি আনমোড করা থাকলো, তাহলে ওনার ওখানে তো কই সেই চিহ্নটা তো দেখা যাচ্ছে না, লাল মতো যেটা এর মতো থাকে সেটা তো দেখা যাচ্ছে না। তো ওকে একবার কেটে দিয়ে আবার জয়েন হতে বলেন। হ্যাঁ, কেটে ঠিক দিলে, আছে। কেটে দিয়ে উনি লিঙ্ক ফের। থেকে লিঙ্ক থেকে লিঙ্ক থেকে বেরিয়ে যেতে বলেন, দিয়ে আবার জয়েন হতে বলে। দেখেন সমস্ত মনে হয় সমাধান হতে পারে। আশরাফ ভাই কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আশরাফ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আশরাফ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আর তো কোনো সাউন্ডই আসছে না। না। আশিক ভাই, তিনি তো আবার এ করে রেখেছেন। 3-4 জন জয়েন হচ্ছে, আবার ফের এদিক ওদিক যদি হয় আর কি হবে, 10-12 জনের মধ্যে। যাই হোক, আসফারুল ভাই, একটু আগে বাড়ি আমরা। তাহলে দেখুন, আম, আমাদের ফিটু ভাই কিছু বলবে, আমরা সেগুলো ইনশাল্লাহ মন দিয়ে শুনবো। যেহেতু উনি এটা শিখে গেছেন, উনি বলবে, আমরা শুনবো। তো ফিটু ভাই বলেন, মানে নুরানি এই অক্ষরের মধ্যে ক জায়গায় একালি পরিমাণ টান হবে, কটা হরফে তিনালি পরিমাণ টান হবে, আর কটা হরফে টান হবে না, আপনি বলুন, আমরা সব শুনছি। 12টা অক্ষরে একালি পরিমাণ টান হবে, তিনালি পরিমাণ হবে 15টা অক্ষরে, আর দুটা অক্ষরে টান হবে না। আর একবার বলুন। দু দুটো অক্ষরে টান হবে না, আর 12টা অক্ষরে একালি পরিমাণ টান হবে, আর তিনালি পরিমাণ 15টা অক্ষরে টান হবে। তাহলে টান হবে না কোথায়? আলিফে আলিফ হ্যাঁ, আলিফ আছে, আর হামজায় টান হবে না। আসফারুল ভাই, হ্যাঁ, বলুন। আম, ভাইজান যেটা বললেন আপনি বুঝতে পেরেছেন তো? আমাদের যে আরবি হ্যাঁ, যে বুঝতে অক্ষরগুলো আছে, এই অক্ষরের মধ্যে আপনি যে এক দেখতে পাচ্ছেন, যে অক্ষরগুলো আপনি এক দেখতে পাচ্ছেন, আর যেখানে আপনি তিন দেখতে পাচ্ছেন, তো এই তিন টান হবে। যেখানে আছে, আমরা কি বললাম যে এখানে তিনালি পরিমাণ টান হবে, আর যেখানে এক লেখা আছে সেখানে কি একালি পরিমাণ টান হবে। যেখানে চিকে চিহ্ন আছে, এখানে কি হবে? এখানে টান হবে টান না, হবে। টান হবে না। তো এই একালি পরিমাণ যেটা 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 এক আছে বা একালি পরিমাণ টান হবে, সেটা আরবি অক্ষরের মধ্যে 12টি অক্ষরে। যে তিনালি পরিমাণ টান হবে 15টি অক্ষরে, আর টান হবে না দুটো অক্ষরে। জি। আসফারুল ভাই কথাটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। জি। মানে যেন এক লেখা হবে সেখানে এক কালিমান টান হবে, তিন লেখা যেখানে আছে তিন এলিম টান। আশরাফ ভাই, এবার আপনি এটা মুট খুলুন। আশরাফ ভাই মুটটা খুলুন, দেখি এবার শোনা যায় কি। হ্যাঁ, কথা বলুন। হ্যালো হ্যালো। হ্যাঁ, জি জি, শুনতে পাচ্ছি, বাহ, আলহামদুলিল্লাহ, আর অসুবিধা নেই। ঠিক বলেছেন ফিটু ভাই, বললে তো, আমার তো ওটা জানা ছিল না ঠিক, ওই জন্য জিজ্ঞাসা করলাম। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা। সম- তার জন্য কিছু শোনা, আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু আমার কথা আপনার কাছে যাচ্ছে না। জি, আপনি আজকে থেকে জয়েন্ট হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আগে থেকে। ঠিক আছে, শুনুন। আলিফ, আলিফ, বা, বা, আলিফ, বা, তা, 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 সা, সা, জিম, 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 হা, 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 খ, হা, খ, দাল, 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 জাল, জা, জাল, র। র, র, এলে যেখানে যেমন জিম, দাল, জাল, এই পড়াটার মধ্যে এই তিনটে অক্ষর তিনালি পরিমাণ টান হবে, তাই তো? হ্যাঁ, জি জি। তিন বাকি আলিফ, বাকি এই যে অক্ষরগুলো আছে, এখানে একালি পরিমাণ করে টান হবে। এক আলিফ। ব্যাস, এটা জানা গেল। এর আলিফে কোনো টান হুম, হবে না। তাহলে যেখানে কদ জি। চিহ্ন বা চিকে চিহ্ন আছে, এমনটা অক্ষর মোট দুটি, যেটা একটু আগে ফিতু ভাই বললেন। তো এই দুটি অক্ষরে টান হবে না। আর এই এক আছে, এটা 15টা অক্ষর আরবি অক্ষরে, সেখানে টান হবে না। যেখানে হুম, তিন আছে, এই আরবি যেখানে এক আছে, এটা 12টি অক্ষরে, এখানে টান হবে না।
যেখানে 3 আছে এটা 15টি অক্ষর, এখানে টান হবে না, তাই তিন তো? আলিফ টান হবে। হ্যাঁ, আমি বলি দেখি আশরাফ ভাই কি বলতে পারে। তাহলে কি হবে, এখানে 3 আলি পরিমাণ টান দিয়ে টান টান হবে, পড়তে হবে। বাহ, মাশাল্লাহ। আর এখানে কি হবে, 1 আলি পরিমাণ টান দিয়ে এক আলিফ। পড়তে হবে। করতে বাহ। হবে। তো আপনি একবার বলুন, আশরাফ ভাই এখান থেকে এই পর্যন্ত একবার বলুন। আলিফ, হুম। বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, 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 এমনটা নয়, র। র, চল আসফারুল ভাই একবার বলুন। আলিফ, ভাইজানেরা বা, জয়েন হচ্ছে না সবাই। তা, সা, জিম, হা, র, দাল, জাল, র। মাশাআল্লাহ। তাহলে এটা আমরা চিনতে পারলাম, তাই তো? মোটামুটি এটা চিনতে পারলাম। এবার এখানে একটা, এটা যেটা যেহেতু আজকের আপনারা নতুন জয়েন্ট হয়েছে, এটা এখানে বলে দিচ্ছি শুনুন। যেখানে 1 লেখা সেখানে 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেখানে 3 লেখা সেখানে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 1 আলিফ পরিমাণ বলতে একটি বন্ধ আঙুল খোলা অথবা খোলা আঙুল বন্ধ করতে যতটা সময় লাগে সেটাকে 1 আলিফ বলা হয়। যেমন ধরুন, এটা আমার হাত বন্ধ আছে, আমি খুলবো আস্তে করে, একটা আঙুল এরকম খুললাম, এটা হলো 1 আলিফ। তাহলে কেমন, ধরুন আমি বা বলবো, বাটা বলবো, তাহলে খুললাম, বা, বা, তা, সা। জিমের ক্ষেত্রে 3 বার, তাহলে দেখুন, ঠিক। জিম। আচ্ছা, দাল, জাল, এমনটা করে টান দিয়ে পড়া, যেহেতু 3 আলি পরিমাণ টান দিতে হবে। তো আমরা ইনশাল্লাহ এটা একটু আগে বাড়ি, যেহেতু আমাদের গন্তব্যস্থলে ফিরে যেতে হবে, মানে একটু দূরে পড়া ছিল আজকে। আপনাদের নতুন জয়েন্টের কারণে একটু পিছন থেকে রিভাইজ দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রথমে ফিটু ভাই আপনি এটা বলুন, ওনারাও একবার শুনে নিক। জিম, দাল, বা, তা, আলিফ। এই, ভুল হয়েছে হুজুর, সা হবে। হ্যাঁ হ্যাঁ, সা বলুন। হবে তো তা বল। জি জি, সা, আলিফ, বা, তা, তা, না তা, তা, খ, র, জি না, না ওটা হা। না, হা হা, হা, র, খ, জাল। আচ্ছা, আসফারুল ভাই আপনি বলতে পারবেন ইনশাল্লাহ? চেষ্টা করে দেখেন, এগুলো দেখতেছে। দেখেন, চেষ্টা করে হয়ে যাবে। জিম, দা, জিম, দা, তা, বলুন। দাল, দা। আপনার এটা কি? ইন্টারনেট প্রবলেম হচ্ছে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আপনার ইন্টারনেটের একটু প্রবলেম হচ্ছে দেখাচ্ছে। ঠিক আছে, বলুন। তা দিয়ে বলুন, এই বলবো দ্বিতীয়, নাকি? এখান থেকে বলুন, এখান থেকে বলুন। তা, হুম। হা, র, তা, জিম, জিম না, ওটা খ। খ, তা, দা, দা। জাল, জাল। দা। তাহলে আমরা তাহলে কি জানলাম, যে এই বা, সা আর এই তা বা সা দেখতে একই, দেখতে একই, পার্থক্য কি আছে, নোক্তার। উপরে 3টে নোক্তা থাকবে নোক্তা, তো তাকে আমরা সা বলবো, নিচে তা, একটা নোক্তা থাকবে, নিচে একটা নোক্তা থাকবে তাকে আমরা বা, বা বলবো, নিচে উপরে 2টো নোক্তা থাকবে তাকে আমরা কি বলবো, তা, তা বলবো। তা। তো এই
এই দেখুন, এটা জিম আর এই হা আর এই খ দেখতে একই। এ পার্থক্যটা কি? না, জিমের নিচে এক নোক্তা, নোক্তা, হায়ে কোনো নোক্তা নেই, খয়ের উপরে এক নোক্তা। হয়, দাল আর হয়, জাল একই দেখতে, দেখুন দাল আর জাল একই দেখতে। পার্থক্য কি? না, দালে কোনো নোক্তা দাল, থাকবে না, আর নোক্তা জালের না, উপরে কি থাকবে? দাল, একটা নোক্তা হয়, থাকবে। নোক্তা আছে। আশরাফ ভাই কথা বুঝতে পারছেন? হ্যাঁ, জি, বুঝতে পারছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা একটু আগে বাড়ছি। আর এটা র আছে, এই রয়েতে কোনো নোক্তা নেই, কিন্তু এই রয়ের মতো একই দেখতে যা, কিন্তু জায়ের উপরে একটা যা, নোক্তা। তাহলে রয়ে কোনো আচ্ছা, নোক্তা নেই, জায়ের উপরে এক নোক্তা। এক মুক্তা। নোক্তা। আসফারুল ভাই, আশরাফ ভাই, আপনাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, অসুবিধা হচ্ছে না, কিন্তু একটু সমস্যা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না যেটা সময় ক্লাসের সময় আগে, হুম, না ক্লাস হওয়ার আগে সময়- আপনারা যখন অ্যাডমিশন হচ্ছিলেন, যে ভয়টা লাগছিল যে আমরা কেমন করে পড়বো, কিভাবে পড়বো, সেটার অসুবিধা নেই তো? না না, অসুবিধা নেই। ঠিক আছে। আরবিতে দেখতে অসুবিধা হচ্ছে না, আরবি জানি না। সিন, সি- শিন। সিন, আচ্ছা ফিটু ভাই, আপনি সিন আর শিনটা একবার বলুন, আমরা সব শুনি। সিন, সিন, ভাইজান, প্রথমটা হলো সিন, মানে সিটির সঙ্গে হবে সিন, সিন। আর তারপরে যেটা আছে, সিন, যার উপর তিনটে নুক্তা সিন, আছে, সেটা হবে শিন, সিন, শিন। মানে এখানে সিটি হবে না, শিন। আশরাফ ভাই বলুন, সিন আর শিনের পার্থক্যটা বলুন। সিন, জি, সিন, সিন, প্রথমটা বলুন, সিন, এটা বলুন। সিন, আসফারুল ভাই বলুন। তিন, তিন, না, প্রথমটা হলো সিন, 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 সিন। সিন, মানে সিন, এই জিহ্বার আগাটা এসে এই দাঁতের এখানে এইখানটায় পুরো ঠেকবে, ঠেকে আওয়াজটাকে ঠেলে দেবে। সিন। তিন, সিন, পরিষ্কার করে জোরে বলুন, সিন, সিন। তিন, ঠিক। আর তিন, এটা, আর এটা হলো কি? শিন, সিন, সিন, শিন। সিন, তিন, জি। সিন, আর এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ইম্পর্টেন্ট। এটা এই জাটা, জাটা কেউ যদি বলে যা, 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 যা বলে, তাহলে কিন্তু পুরো সম্পূর্ণ ভুল হবে। যা, এটা কি জি, বলতে হবে? যা, 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 যেন ঝাটকা যা, হচ্ছে, যা। যা, আশরাফ যা, বলুন, আশরাফ ভাই যা, বলুন, যা, যা। যা, না, যা, রাজা, যা, যা। যা, যা, পিটু ভাই, জোরে আওয়াজে একবার বলুন, যা, জি, যা। যা, জি। জি, তাহলে আমরা এখানে কি দেখলাম? যে এটার যখন নোক্তা থাকবে না, তখন আমরা তাকে কি বলবো? র বলবো। এই র এর উপরে ব, যখন একটা নোক্তা আসবে, তখন আমরা তাকে যা বলবো। কি যা, বলবো? যা বলবো। যা, যা, ঠিক তেমন সিন, সিনটা দেখতে পাচ্ছেন দান সিন, দান মতো, এটাকে আমরা সিন বলবো। এই সিনের উপরে যখন তিনটে নোক্তা এসে যাবে, তখন আমরা তাকে সিন, শিন বলবো। সিন, ভাই কথা বোঝা যাচ্ছে তো? জি, তারপরে এটা হলো সদ, সদ, সদ। এর উপরে চ- যখন একটা নোক্তা এসে যাবে, তখন আমরা তাকে কি বলবো? জ, জদ, জ, জদ। তাহলে এটা জ, সদ, আর এটা জদ। জ, ত, জ। ত, ত এর উপরে একটা নোক্তা আসলে জ, আইন, আইন, গলার মধ্যে দিয়ে আইন। আইন, বলো, আসফারুল ভাই বলুন, আইন, আইন, তিন, পিটি ভাই বলুন। গয়, আইন, গয়িন, তিন, এটা হলো ফা, ফা। এটা হলো কি? ফা। ফা, ফা, জি। তাহলে ফা, জি, আইন, গইন, ফা, আইন, গইন, আইন, ফা। গয়িন, ফা, এই সাইদুল ভাই আটলেন, সাইদুল ভাই। হ্যাঁ, এখন হলো হুজুর আমাদেরকে পাকার দিচ্ছিল না, তাই একটু দেরি হলো, আর নামাজ পড়ছিল। ও, আপনার নাম কি?
সাইদুল। সাইদুল? হ্যাঁ। ও সাইদুল ভাই, তো আপনার নামটা এখানে লিখে রাখবেন। আমি কদিন ধরে বলছি আপনার নাম লিখতে পারছেন না এখানে। আমি তো সাইদুল ভাই প্রথমে বললাম, তবুও মোটরওয়ালা বলে লেখা এটা আছে, এটা আপনার নামটা লিখে নেবেন। খুব সুবিধা হবে আমাদের, ডেকে পড়াটা নেওয়া দেওয়া সুবিধা হবে। ঠিক আছে হুজুর। কি আপনাদের বন্ধুদের কটা জোগাড় করলেন, আপনারা যেমন শিখছেন তেমন শেখার জন্য, সাইদুল ভাই? বন্ধু। অন্তত একজন একজন করে তৈরি করেন। আজকের মোজাম্মেলে আজকের একজন মোবারক ভাই বলে ভর্তি হলেন, উনি ওনার 4টে বন্ধুকে বলে 4 জন জয়েন করলেন, তারা 10টা থেকে পড়বে। মাস্টার। তো এটা হবে ত, জ, আইন, গইন, ফা। ত, জ, তো আইন, আই গইন, বাই ফা। ফা। সাইদুল ভাই একবার বলেন, আপনার তো জানা আছে, একবার বলুন সব ভাইরা শুনুক। যা, সিন, সিন, সোয়াদ, সোয়াদ, এসো নুরুল্লাহ, তো, নুরুদ্দিন। তো, আইন, 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 ওয়াইন, আইন কয় নয়, আইন, আইন, ফা, আইন, আইন, আইন নয়, আইন। আইন, আইন হচ্ছে এ উচ্চারণ আরবিতে হয় না, আই আরবিতে ই উচ্চারণ হয়। আইন। আইন। যেমন আমরা বলি না যে কোর্টে আইন, উকিলদের আইন, হ্যাঁ, ওই আইনটা বলুন। আইন। আইন, আইন, এন হয়ে যাচ্ছে, এনটা না বলে আই ইনটা বলুন। ইন, ইন, আইন, আইন। ঠিক আছে, মাশাআল্লাহ, হয়েছে। তারপরে বলুন। গাইন, গইন। গাইন, ফা, গয়েন নয়, গয়েন নয়, গইন। গাইন। হ্যাঁ, সাইদুল ভাইয়ের একটা কথা বলি, মানে আরবিতে এ উচ্চারণটা হয় না, ই উচ্চারণ হয়। যেহেতু আপনি এখানে দেখতে পাচ্ছেন, পুরো বাংলাতে দেখলে দীর্ঘ ই আছে, দেখুন দীর্ঘ ই আছে এখানে, হর্ষ ই দীর্ঘ ই। তো এখানে হবে আইন। আইন, জি জি। তারপরে ফা, গইন। গাইন, ফা, গয়েন নয়, গইন। গাইন, ঠিক আছে, মাশাল্লাহ, এটা ফা, বা। আচ্ছা, আসফারুল ভাই বলবেন নাকি পিছনের দিকে চলে যাবো আর একটু? যান পিছনের দিকে। জি বলবেন। কোনটা? এখান থেকে? জি, আইন ওয়াইন থেকে নাকি? এখান থেকে বলেছেন কি একবার? না, বলিনি। তো আপনি এটা বলুন, এটা বলুন। কোনটা এটা? হুম, এটা আইন এটা বলুন, ওয়াইন এটা বলুন। সদ আচ্ছা, আশরাফ ভাই বলুন, এটা কি বলুন। সিন, আচ্ছা, ফিটু ভাই এটা বলুন। সব কি আছে? জব জি জি জি। হয়তো আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সময়টা 2 দিন 3 দিন 4 দিন নিচ্ছি। এই আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি আমি আপনি ভালোভাবে শিখে নিতে পারি, ইনশাল্লাহ আগামীতে আমাদের আগে বাড়ার অনেক সহজ হয়ে যাবে। এই অক্ষরটা যদি আমার অক্ষরগানটা যদি না থাকে আর আমি যদি আগে বাড়ি, তখন কিন্তু আমার অসুবিধা হবে। এই অক্ষরগানটা হয়ে গেলে দেখবেন প্রতিদিনকার সবক প্রতিদিন চলতে থাকবে। আর আজকের কয়েকটা নতুন ভাই জয়েন্ট হয়েছেন, ইনশাল্লাহ আজকের পর্যন্ত জয়েন্টের কাজ আজকে শেষ। এর তো এবারে কি করব, আমরা আমরা যে কজন জয়েন্ট হয়েছি আমরা সেই কজন পড়বো। এবেলা এই টাইমে যারা ভর্তি হবে অন্য শিক্ষকের দ্বারা পড়ানো হবে, আর এখানে জয়েন করা যাবে না। ফিটু ভাই, আপনারা কজন জয়েন আছে এই গ্রুপে? 10-12 জন হবে? কোন গ্রুপে? এই গ্রুপে? হ্যাঁ, এই নটার গ্রুপটা। আজকে দেখেছেন, আজকে তো নতুন ভাবে জয়েন করা হয়েছে, আর কিছু কেটে 10টায় আজকে তো করা হয়েছে। এখানে পাঁচটা দেখতে পাচ্ছি অ্যাডমিট হয়েছে। ও অ্যাডমিন হয়েছে 5টা, কিন্তু গ্রুপে আছে কজন সেটা বলছি। কি করে বলবো হুজুর, আচ্ছা, আপনি বলতে পারবেন ও কথা। কেটে কেটে যাওয়ার পরে তবে বলা যাবে। আপনাদের কাছে গ্রুপ থাকে নাকি? গ্রুপে দেখা যায় তো জি কজন না, আছে?
হ্যাঁ আছে, এইখানে জয় অ্যাডমিন হলে দেখা যাবে কয়জন আছে, যেরকম 5টা এখন। 5 জন আছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা একটু আগে বাড়ছি। জি। আশরাফুল ভাই এটা বলুন। তিন। আচ্ছা, আসফারুল ভাই বলুন, এটা কি বলুন। হ্যাঁ, এটা জি, কি হতে পারে? সদ হবে। সদ, এটা সদের সদ, উপরে নোক্তা হয় না। সদ, হ্যাঁ, সদ, এটা জদ। সদ। সাইদুল ভাই, আপনার হ্যাঁ, সোয়াদ, সোয়াদ থেকে নিয়ে ত পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে তো ইনশাল্লাহ? হয়ে যাবে। আশরাফ ভাই, আপনার অসুবিধা আছে এখানে? আহ, এই অসুবিধা বলতে আগে প্রথম তো অসুবিধা চিনতে একটু অসুবিধা হচ্ছে অক্ষরগুলি। মানে আগে, আহ, আগে হয়তো জানা ছিল, এখন আরেকটু যারা জানলে ভালো মনে হবে, তাই তো? হ্যাঁ। আজকের আমার পড়া যদি একটু আগিয়ে দেয়, তবু আমি মাঝে মধ্যে রিভাইজ করতে করতে আপনাদের হয়ে যাবে, অসুবিধা হবে না। পড়া আগিয়ে মানে সেই তো হরফের মধ্যেই থাকবো। হুম, হুম। জি, কারণ এইটা নিয়ে 3 দিন অক্ষরগুলি চেনার একটু টাইম লাগবে। হুম, আপনাকে এইটা পাঠিয়ে দিচ্ছি, এই যে ভিডিওটা করছি না, এই ভিডিও আপনার অব্দি পাঠিয়ে দিচ্ছি, একটু পরে ভিডিও চলে যাবে, একটু আপনিও দেখে পাঠালে দেখে। সুবিধা হয়। সবাইকে হুম, পাঠাতেই তো হবে, এটাই তো আমার কাজ। আপনি তো হুম, পড়াটা পাঠিয়ে রেডি দেবেন। করবেন কি করে? ধরুন, হ্যাঁ, পাঠিয়ে দেবেন। কফ, কাফ, লাম, উম, মিম, মিম, নুন। নুন, দেখুন, তিনটে সব 3 আলিফ করে টান আছে, এগুলো এই এই লাইনটা পুরোটা সব কি 3 আলিফ করে টান আছে। তিন 3 আলি। আলিফটা। কফ, কাফ, কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া, ইয়া, ইয়া। ইয়া। এটা আরেকবার দেখে নেন, দেখে নিলে আবার এই নিচেরটা দিয়ে দেবো। আপনাদের আর 5 মিনিট সময় বাকি আছে কাফ, এখানে কম্পিউটারে, ফের বন্ধ হয়ে যাবে, তারপর আমি পড়া পাঠিয়ে দেবো। কাফ। আবার লিঙ্ক আসবে তো হুজুর নাকি? লিঙ্ক দেবো? ফিটু ভাই, লিঙ্ক দেবো নাকি? এই পর্যন্ত ইতি করবো? রোজার সময় কেন এত টাইম বেশি নিচ্ছেন? রোজার পরে এ, ইনশাল্লাহ ধরে ধরে পড়াই। জি। এরপরে ফের একটা 11টার গ্রুপ আছে, দুটো খেয়ে নি। আমি তো সে অ্যাডমিশন ঠিক নিতে নিতে আছে। আর সে আমার কাছে যে ভাইজান থাকে না, উমর ভাইজান, তিনি বাড়িতে চলে গেছেন, ফের অ্যাডমিশন করাতে করাতে লেট হয়ে যাচ্ছে। হুজুর কটা আপনারা স্যার গুলা কটা আছেন হুজুর গুলা? জি, ওই তো উমর ভাই একা এখন আছে। আমাদের একাডেমি তো সবাই আপনি প্রথম জয়েন হয়েছেন। আমাদের একাডেমি তো নতুন একাডেমি, পুরাতন তো নয়। জি, জি। না হুজুর তো বাড়াইতে হবে, ব্যাচ নতুন হবে, হুজুর তো বাড়াইতে হবে। না, আমরা আজকের আলোচনা করেছি, মানে অ্যাডমিশন নেওয়ার জন্য যদি অন্যজন থাকে তাহলে আমরা পড়িয়ে দিলে হয়ে যাবে, না তো আমার অ্যাডমিশন নিতে হবে, অন্য হুজুর দিয়ে পড়াতে হবে। জি, জি, জি। হুজুর, আপনি যদি ভর্তির কাজ করেন তো হুজুর দিয়ে তো পড়াইতে হবে। হ্যাঁ, সে তো 100 বার। তো যাই হোক, এখান থেকে আরেকবার আমি বলে দিচ্ছি, আপনারা আজকে খালি শুনে নেন, একটু আমার আগে বাড়তে হবে কারণ ফিটু ভাই এসে অনেকটা টাইম দিয়েছে। হা, কাফ, ওয়াও, মিম, কফ, ইয়া, লাম, ইয়া, নুন। এটা কি হবে? হামজা। হামজা, কেমন হবে? হামজা, আশরাফ ভাই বলুন। হামজা, হামজা এমন হবে না হামজা হামজা, কেমন হবে? হামজা। হামজা, টান এখানে, হবে না। এখানে টান হবে না। না। হামজা। জি। তো আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত যথারীতি শিখলাম ইনশাল্লাহ। তো এখন আমাদের আজকে থেকে 4 নম্বর তক্তিটা চলবে। আর যে ভাই নতুন জয়েন্ট হয়েছেন, আসফারুল ভাই বা আশরাফ ভাই, আপনাদের টেনশন নিতে হবে না। আমাদের ফিটু ভাই আছে, ধৈর্যশীল আছে, কোনো অসুবিধা হবে না। উপর থেকে একবার রিভাইজ হয়ে নিচে নামবো, আপনাদের তখন হয়ে যাবে। আর পড়া পাঠাচ্ছি মানে আপনাদের হয়ে যাবে, না, অসুবিধা হবে না। উপরেটা তো মেন, ওটা ওই ওটা কি পড়া থাকবে? না, উপরেটা পড়া থাকবে, আর এখানে একটু একটু বাড়িয়ে দিচ্ছি, 2টো লাইন বাড়িয়ে দিচ্ছি, 2টো লাইন। মেন আমাদের হুজুর, নতুন আইগি আমাদের সমস্যাটা হচ্ছে প্রথমটায়
ওটা সুবিধা হতো, লাইক এটা আমার অসুবিধা হবে, একসাথে সবগুলো অসুবিধা হচ্ছে। আপ- ও তো রেকর্ডিং দিবে, রেকর্ডিং দেখে রেকর্ডিং পড়াটা দিয়ে তৈরি দিচ্ছি করবে। আমি, এই যেটা আমরা এখন পড়ছি এটাকে পাঠিয়ে দেবো, টেনশন নেই। ফের পড়া পাঠিয়ে দেবো, এটা পাঠিয়ে দেবো। আবার আমি আলাদাভাবে ফের পড়া পাঠাবো, এটাও আমাদের ভিডিও হচ্ছে আর কি, এটাও পাঠিয়ে দেবো। এটা ঠিক এটা আছে। পাঠিয়ে দেবে আমাদেরকে, ঠিক আছে, যেটা আছে এখানে। দেখুন এটা হলো আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ। যখন কোনো হরফের প্রথমে বসবে তখন আলিফটা আসল রূপে বসবে। যখন হরফের মিডিলে বসবে তখন আলিফটা এমনটা রূপ নিয়ে বসবে। যখন কোনো মানে হরফ বলছি কোনো আহ শব্দের, কোনো শব্দের লাস্টে যখন বসবে তখন এমনটা হয়ে বসবে। তাহলে আলিফ, আলিফ, আলিফ। এটা দেখুন, আলিফ লাম, আলিফ লাম, এটা লাম, আলিফ, মিম, জিম, আলিফ, লাম আলিফ মিম। এটা জিম, আলিফ। ভাইদের একটা, হ্যাঁ ভাইদের একটা কথা বলি, আশরাফ, আশরাফ ভাই আপনি বুঝতে পারছেন, আমরা কিন্তু প্রথমবারে পড়েছিলাম জিমের পেটে এক নোক্তা, তাই নয়? জিমের পেটে এক নোক্তা ছোটবেলায় আমরা শুনেছিলাম, কিন্তু কথা হলো জিমের পেটে নয়, জিমের নিচে একটা নোক্তা, জিমের নিচে এক নোক্তা। নিচে নিচে এক নোক্তা। হুম। তো এরম আলিফ লাম, লাম, আলিফ, মিম, জিম, আলিফ। দেখুন বা, দেখুন বা, বা, বা। আপনাদের কাছে আরেকবার লিঙ্ক যাবে, নতুন ভাই জয়েন্ট হয়েছে তো ইনি একটু সময় পাবে না, না লিঙ্ক দিলে অসুবিধা হবে। আরেকবার লিঙ্কে জয়েন্ট হবেন, ঠিক আছে, এক্ষুনি কেটে যাবে। বা, আলিফ, ত, বা, আলিফ, জিম, বা, জিম, বা। এই দুই লাইন থাকবে, উপরের পড়ার সঙ্গে এই দুই লাইন আবার থাকবে। খাওয়া দাওয়া করেলেন হুজুর, আর লিঙ্ক দিতে হবে না। না এই ভাইজান সবে জয়েন্ট হয়েছেন। ভিডিও ভি- ভিডিও রেকর্ডিং দিয়ে দিবে। আ- ভি- ভিভো ভিডিওটা বলে লেখা আছে, ভাইয়ের নাম কি? জি, আমি বলছিলাম ভিডিওটা পাঠালে খুব ভালো হতো, ভিডিও পাঠিয়ে দিচ্ছি, আমি এক্ষুনি পাঠিয়ে দেবো। পাঠালে সুবিধা। ঠিক আছে ইনশাল্লাহ। লিঙ্ক পাঠানোর দরকার নাই। আলিফ, আলিফ আসল রূপে, আলিফ, আলিফ অন্য রূপে, বা আসল রূপে, বা, বা অন্য রূপে। মানে এটা আসল রূপ, এটা আসল রূপ, এটা ভিন্ন রূপ। তুই পড়াচ্ছি তাকে। আলিফ লাম। ভাই আপনাদের এখানে কথা হচ্ছে, হ্যালো। হ্যাঁ আপনার এখানে আওয়াজ হচ্ছে বাইরে দিয়ে।